আছে ইমেল কালেকশনের মানে হোয়াইট হেড ব্ল্যাক হেড অনেকগুলো পদ্ধতি আছে। তা আমরা যে পদ্ধতিগুলা গত দুটাতে দেখছি সেটা হচ্ছে হারভেস্টিং। এই পদ্ধতিগুলো বলছিলাম যে আদৌ ভালো না, কিন্তু আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। তারপর এখানে আজকে যেটা সেটা হচ্ছে যে আজকে আমরা লাস্ট একটা প্রজেক্ট করছিলাম, সেটা হচ্ছে যে হেলথ ফুড স্টোরের ইউএসএ তে, কোশ্চেনটা একটু মাথায় রাখেন, ইউএসএ তে হেলথ ফুড স্টোরের মানে ফুড স্টোরের সেলস ইমেল গুলা কালেক্ট করে দিতে বলছে, অথবা ওদের কন্ট্যাক্ট ইমেল গুলা কালেক্ট করে দিবে। সেলস স্টোর সরি ফুড স্টোরের যতগুলো ফুড স্টোর আছে এই ইমেল গুলো আমাকে কালেক্ট করে দিতে বলছে। তো এখন আপনাকে জাস্ট বায়ার এটাই বলবে আপনি কি করে কালেক্ট করবেন। তাহলে এটা ধরেন এটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করবো, তাহলে আমাদের এটা মেন যে প্রসিডিউর সেটা হচ্ছে যে আমরা এটার জন্য আমরা গুগল ইউজ করবো অবশ্যই। হ্যাঁ ওইটা অনেক কোনটা ওয়েবসাইট, এইটা একটা এরকম অনলাইনে অনেক পাবেন, খুঁজবেন ইমেল ভ্যালিডিটি চেকার, এরকম অনলাইনে অনেক ওয়েবসাইট পাবেন। আপনি এগুলো দেখেন, এখানে যখন লিখবেন ইমেল ভ্যালিডেশন লেখেন অনেকগুলো আসবে এখান থেকে, তবে এগুলোও ভালো কাজ দেয় না। মোট কথা হচ্ছে যে আমাদের আসল কথা হচ্ছে ব্ল্যাক হেডের মধ্যে ম্যাক্সিমাম কি থাকবে, প্রবলেম থাকবে, এটা ভালো ওরা দিবে না। ভালো ওরা ইমেল কালেকশন করছিলাম যে ওখানে প্রায় 50 থেকে 40% আমার সেভ নিয়ে নেবে, এই সেভেন যায় না। সেজন্যই তো বললাম এখানে তো আপনি 20% সর্বোচ্চ ভালো পাইতে পারেন। তো এটা বলেই দিলাম। এখানে যেমন এগুলো আছে ইমেল ভ্যালিডেশন কি কি প্রবলেম হইতে পারে বা কোথায়, ধরেন এখানে আপনি আমারটা দিলাম, হ্যাঁ এখানে একটা একটা করে করতে হবে। হ্যাঁ এখন আমার 2000 ইমেল একটা একটা করে করতে তো আমার কিছু করার নাই, আপনাকে তো সময় দিতে হবে। আপনাকে তো এই জিনিসগুলোর জন্য ভাইয়ের পে করবে না। আপনি এই ইমেল এই সিম্পল কাজ, একদম কাজটা শিখে যাওয়ার পর সিম্পল কাজ না, সিম্পল কাজে আপনি যদি প্রোগ্রামিং একটা সফটওয়্যার বানাই দেন বা 10 মিনিটও যদি বানান, আপনার এটার দাম বেশি। কিন্তু আমি যদি ইমেল মার্কেটিং এ 2 ঘন্টা করে কাজ করি তাহলে আমি অত পে পাই না। জবের কিছু ভাগ আছে, যেমন কিছু জবে টাকা বেশি আছে, কিছু জবে টাকা কম আছে। তা আমাদের এটা হচ্ছে যে যেমন এখানে বলে দিল যে ও আমার কি কোনো প্রবলেম থাকলে আমার মেলে এটা বলে দিচ্ছে। এখানে বলতেছি কি এসএমটিপি সার্ভার ভ্যালিডেশন এটা সাকসেস, রোল অ্যাকশন এটাও সাকসেস, তারপর হচ্ছে ডিইএ ভ্যালিডেশন এটা মানে আপনাকে বলে দিবে। এরকম অনলাইন অনেক সাইট পাবেন, ঠিক আছে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে কি আমার মুখের কথাটা ছিল যে কি ফুড স্টোর, হ্যাঁ আমাকে একটু কথাটা একটু বলে নিই আমরা কোথায় পাবো। একটু এসইউ তে যাচ্ছি আমরা। ফুড স্টোর লিস্টে ওয়েবসাইট গুলার বা স্টোর গুলার কি লাগবে, ফুড স্টোরের ইয়াগুলার আমার মেইল গুলা লাগবে। তা আমাকে যখন মেইল গুলো আমি কালেক্ট করব তখন আমাকে চিন্তা করতে হবে যে মেইল গুলা কোনো না কোনো জায়গায় স্টোর থাকে। আমরা ডিরেক্টরি সাবমিশনের ক্লাস করছি না? ডিরেক্টরি সাবমিশন, ডিরেক্টরি মানে কি, ফোন ডিরেক্টরি, হ্যাঁ স্টোর থাকে একটা জায়গায়, স্টোর থাকে। যেমন আমার স্টোর থাকাটা আবার একটু পার্থক্য আছে, বিভাগ অনুযায়ী স্টোর থাকা। ডাক্তারদের ডিরেক্টরিতে শুধু ডাক্তাররা থাকবে, হ্যাঁ। তো এই ডিরেক্টরিটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এসইউ যারা করেন বলেন ভালো আছেন, হ্যাঁ লেট করে ফেলছেন, বসেন সমস্যা নাই। হ্যাঁ তো আমরা ডিরেক্টরি সাবমিশন যখন করছিলাম, ডিরেক্টরি অনুযায়ী আপনার বিভাগ অনুযায়ী আপনার তথ্যগুলা স্টোর করার যে অপশন সেটা হচ্ছে ডিরেক্টরি। তো এখন আমরা যখন মানে মেল কালেক্ট করব তখন আমাদের চিন্তা করতে হবে আমাকে কোন ক্যাটাগরি মেল দিয়েছে। নিশ্চয়ই এটা একটা ডিরেক্টরি আছে। আমি ওনার জন্য একটু আবার রিভিউ দিচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে যে আপনার ফুড মানে আমি একটা প্রজেক্ট করছিলাম
যে এটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট না। এইটাতে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি কিভাবে করে মেইলটা নেবেন এবং ওয়েবসাইট গুলো যে টার্গেটেড ওয়েবসাইট সেটা কিভাবে খুঁজে নেবেন। তো সেজন্য আমি বললাম যে আমরা ডিরেক্টরির সাহায্য নিব। তাহলে প্রত্যেকটা ডিরেক্টরিতে প্রত্যেকটা মানে অঞ্চলে হেলথ ফুড স্টোর যেগুলো আছে এগুলো নিয়ে কিছু কিছু কি আছে, অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন গুলোর কিছু সাইড আছে, অ্যাসোসিয়েশন গুলা আবার মেম্বারশিপ দেয় কাদেরকে, স্টোর গুলাকে। তাহলে আমরা যদি এখন কালেক্ট করতে যাই তাহলে আমরা কি কি নামে কালেক্ট করব? আপনি গরম বেশি লাগলে একটু ওর সাথে শেয়ার করতে পারেন। ওই প্যান্ট তুমি ঘুরাই দিছো, ওনার একটা মাথায় লাগতেছে না সেই জন্য। আপনি এখানে চলে আসেন, তাহলে লাগবে না, নাচুন লাগবে না। তাহলে আমরা এখন কালেক্ট যেটা করবো সেটা হচ্ছে ইউএস এর ফুড স্টোরের মেল গুলো আমরা কালেক্ট করব, ঠিক আছে? তাহলে আমাকে এসইউ তে যাইতে হচ্ছে কেন? কারণ আমি ওয়েব রিসার্চটা আমাকে জানতে হবে। তাহলে ওয়েব রিসার্চের জন্য আমি চিন্তা করলাম যে আমি যখন ফুড স্টোরের মেল কালেক্ট করব তখন আমাকে ওই ডিরেক্টরি গুলো থেকে আগে একটা ক্লো নিতে হবে। তাহলে আমি লিখি এটা, আমি লিখলাম যে ফুড, আমি অলরেডি প্র্যাকটিস করে ফেলছিলাম যার কারণে এটা দেওয়াই আছে। ফুড স্টোর মেম্বার ডিরেক্টরি, এটা নিয়ে আমি সার্চ করলাম। হ্যাঁ, এটা নিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে প্রথম যেটা আসছে, এখানে একটু কথাটা বলেন। এখানে আবার রিটেলার আর একটা হোলসেল একটা ব্যাপার আছে। এখানে বলছে কি এটার নাম হচ্ছে ন্যাচারাল ফুড রিটেলার ডট নেট মেম্বার ডিরেক্টরি। ওর একটা ডিরেক্টরি ওদের ওয়েবসাইটে রাখছে যার থেকে কি করা যায়, তথ্যগুলো পাওয়া যায়। আমি কিন্তু প্রথমটাতে গেছি, আমার দরকার ছিল কি ফুড রিলেটেড ফুড স্টোরের মেল গুলা। আমি সেজন্য ওটা লিখে সার্চ করলাম। তাহলে আপনার এখন যদি লাগে, আপনার যদি লাগে এটা ফুড না হয়ে অন্য কিছু হয়, তাহলে আপনি ওভাবে করে সার্চ করেন, এই ওয়েবসাইট গুলা খুঁজে দেখেন, এখানে ভালো ভালো ডিরেক্টরি পাবেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনাকে ডিরেক্টরি খুঁজাটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? তো আমি এটা খুঁজে নিলাম এবং খুঁজে নিয়ে আমি এখানে মেম্বারশিপ, এখানে দেখেন অ্যাবাউট অনেক কিছু আছে। আমি মেম্বারশিপ নিয়ে মেম্বার ডিরেক্টরিতে যাব। মেম্বার ডিরেক্টরিতে, হ্যাঁ দরজা লাগাই দেওয়া, মেম্বার ডিরেক্টরিতে গিয়ে আমি এখন মেম্বারদের ইয়াগুলা পাবো। আপনি একটু দেখেন এখানে, এখানে বলছি কি ওভার 200 ইন্ডিপেন্ডেন্ট রিটেলার উইথ ওভার 3 to 5 স্টোর লোকেশন। মানে আমার টার্গেট, আমাকে বায়ার বলছে ইউএস এর মানে ইউএস এর ফুড স্টোর গুলার ইমেল গুলো আমাকে কালেক্ট করে দাও, আমি ওদের কাছে পণ্য সেল করব, ওদের কাছে আমি এফিলিয়েট মার্কেটিং করব, ঠিক আছে? তো ওর তাহলে আমাকে এখন খুঁজে দিতে হবে। আমি খুঁজে দেওয়ার জন্য স্টেপটা ইউজ করলাম কি, রিভিউ দিচ্ছি যে স্টেপটা হচ্ছে আমি ফুড স্টোরের ডিরেক্টরি খুঁজে বের করলাম। খুঁজে গিয়ে আমি এখন ডিরেক্টরিতে যাব এবং এখানে গিয়ে একটা একটা করে চেক করব, কারণ এই মেল গুলো খুব দামি। আগে তো 10 মিনিটে 10,000 চলে আসতো, ওটা দিয়ে আপনার কোনো কাজ হবে না। ওটা আপনার কিছু কিছু কাজ হবে, হালকা পাতলা হয়তো কয়েকটা, কিন্তু এখন যে এগুলো কালেক্ট করছে এগুলো টার্গেটেড, ঠিক আছে? যেমন বায়ার বলতে পারে হেলথ রিলেটেড মেল গুলা খুঁজে দাও, ফুড রিলেটেড মেল গুলা খুঁজে দাও, ওদের সাথে আমি মার্কেটিং করব, তাহলে আপনাকে খুঁজে দিতে হবে। তো আমি এখন গিয়ে এখানে প্রথমটা হচ্ছে 14 ক্যারট হোল ফুড, আর এগুলো হচ্ছে সবগুলাই দেখবেন যে ফুড রিলেটেড, কারণ এই ডিরেক্টরি তো আর ভুল দিবে না, এই ওয়েবসাইটে তো আর ভুল কোনো তথ্য আমাকে দিবে না। আপনি এবার যান, এটাতে গেলেন, এখানে কোনো তথ্য পাইলেন? এখানে অলরেডি কি পাইলেন, ওদের ফোন নাম্বারটাও পাই গেছেন। বায়ার কিন্তু ফোন নাম্বার চাইতে পারে, অ্যাড্রেসটা চাইতে পারে, ওদের ইয়াটাও চাইতে পারে, ঠিক আছে? ভিডিও লে তাহলে আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন ভাই, আমি ওই এসএমএস করছেন আমাকে বলেন না, এসএমএস করে করছেন নাই তো? এটাই তো, হ্যাঁ আচ্ছা আপনার নাম কি? যে ওটা দেখছি, কিন্তু রিয়াজ রবি, আপনি রিয়াজ সেটা আপনার মনে হচ্ছে আমার এলাকার কেউ। চলবে, কারেন্ট চলে গেছে মনে হয় না? আচ্ছা কিছু এই লাইটটা অফ করে দিতে পারবেন?
আমাদের এই লাইটটা লাগে না তো, এই লাইটটা লাগবে না, অফ করে দেন, কারণ আজকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, চলে যাবে। তিনটা করছিলাম ক্যালিফোর্নিয়ার আচ্ছা আচ্ছা, আপুর কি সমস্যা ছিল আপনি কি বুঝতে পারেননি? আমি করতে আসলে এটা যেখানে এভাবে এখানে যেভাবে আসছে তোমার আশা নাই নাকি? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে আমার কোডে কোনো প্রবলেম ছিল। হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা সলভ করে দেবো। আচ্ছা আজকে ক্লাসটা আমি একটু টেনে দিই, কারণ দুইজন আসছে, আমার একটু দুইজন আসছে দেরি করে, আমি একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কালকে বৈশাখ ওই জন্য। আচ্ছা এই আজকে যেটা করবো সেটা হচ্ছে একদম টার্গেটেড কাজ করতেছি আমরা। গতকাল যেটা করছি সেটা হচ্ছে ওভারঅল, এটা আমাদের তেমন অনেকটা কাজে লাগবে না, আমি তখনও বলছিলাম, কারণ এখানে ভালো মেল পাওয়া যায় না, অনেক মেল এখানে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে যেটা করবো সেটা হচ্ছে টার্গেটেড। তো এই জন্য আমি বললাম যে কি আমি একটা কাজ করছিলাম, যেটা এক বাইরের কাজ ছিল। তো উনি বলছে কি তুমি আমাকে ইউএস এর ফুড রিলেটেড যত স্টোর আছে, ফুড স্টোর যত আছে ওগুলোর মেল গুলো আমাকে কালেক্ট করে দাও, ওগুলার ডাটাগুলো আমাকে কালেক্ট করে দাও। তো এই কাজটা আবার ওয়েব রিসার্চও করে, ওয়েব রিসার্চে পড়তেছেন আপনি, তো এখানে বসে ওয়েব ইউজ করে রিসার্চ করে ওকে দিয়ে দিচ্ছেন, তাহলে ওয়েব রিসার্চে পড়তেছেন। তো এরকম কাজ আমি একটা করছিলাম, তো এটার আমি এটা দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। তো সেই জন্য গতকাল একটা ভুলে যান, যারা বুঝতে পারছেন, আর না বুঝতে ভুলে যান, আমি হেল্প করবো পরে। তো আজকেরটা হচ্ছে আমরা ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের মেলগুলা কালেক্ট করবো, কিন্তু কিভাবে করবো? তো আমাকে অবশ্যই গুগল ইউজ করবো। আমি গুগলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আমি ডিরেক্টরি কিছু বর্ণনা দিয়েছিলাম, তারপর হালকা বর্ণনা দিই। ডিরেক্টরি কথাটা হচ্ছে এমন মানে বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখা। এই যে ডিরেক্টরি, যেমন আমরা ফোন ডিরেক্টরি, সেখানে শুধু ফোন নাম্বার গুলা থাকে। আমার ধরেন পার্সোনাল অন্য একটা কাজের ডিরেক্টরি, এটা ওই থাকে। বা ডাক্তারদের ডিরেক্টরি, শুধু ডাক্তারদের অ্যাড্রেস থাকে। ইঞ্জিনিয়ারদের ডিরেক্টরি, শুধু ইঞ্জিনিয়ার থাকে। তো ডিরেক্টরি হচ্ছে স্তর মানে বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখা যেই মাধ্যম, সেটা হচ্ছে ডিরেক্টরি। তো অনলাইনে এরকম হাজার হাজার ডিরেক্টরি আছে, তাহলে আমাকে ডিরেক্টরি খোঁজার জন্য তেমন কষ্ট করতে হচ্ছে না। তো আমাকে কষ্ট করতে হচ্ছে কোনটা? ভাইয়ার আমাকে কি বলছিল? ভাইয়ার আমাকে বলছে তুমি আমাকে ফুড স্টোর রিলেটেড ফুড স্টোরের ইমেল গুলা খুঁজে দাও। তাহলে আমি একটা জিনিস অ্যাড করলাম, ফুড স্টোর মেম্বার ডিরেক্টরি অফ ইউএসএ, এটা দিয়ে আমি সার্চ করলাম গুগলে। এখন যদি আপনাকে যদি বলে ফুডের জায়গায় অন্য কিছু বলে, তাহলে আপনি ওটা দিয়ে সার্চ করবেন, এবং গুগলে অনেক রেজাল্ট দেখায়। আমি প্রথমটা নিছি, প্রথমটা কাজ করছে, আপনার প্রথমটা কাজ নাও করতে পারে, আপনি পরেরটাতে যাবেন। তো আমি এখানে গিয়ে এটা আমি এই বাটনে খুললাম, খুলে দেখলাম কি এখানে অনেকগুলা কি আছে, মানে অনেক অপশন আছে। তো আমি এখানে গিয়ে মেম্বারে গেলাম, কারণ আপনাকে বুঝতে হবে, যেমন সব জায়গায় এখন তো বাংলাদেশে এটা হচ্ছে মালিক সমিতি, দোকান মালিক সমিতি। হ্যাঁ, এটাও অনেকটা সেরকম। হ্যাঁ, ধরেন এখানে গুলজার টাওয়ারে যদি আপনি একটা মালিক সমিতি একটা ওয়েবসাইট থাকে, কোন কোন দোকান আছে সব দোকানের লিস্ট আপ করেন, তাই এটা একটা ডিরেক্টরি। যেমন আপনি আরেকটা চিন্তা করেন, আপনাদের শিক্ষকদের একটা লিস্ট থাকে না, এটা একটা ডিরেক্টরি। তাহলে আমি আপনার ওয়েবসাইটে গেলে আপনাদের সবার সবকিছু পাবো। আবার আপনাদের পার্সোনাল ওয়েবসাইট থাকলে ওখানে যদি ক্লিক করে যাইতে পারি, তাহলে আপনার ফোন নাম্বার, মেল সব পেয়ে যাচ্ছি। এই ওয়েটা হচ্ছে এটাই। আমাকে আগে খুঁজতে হবে, যে চিন্তা করতে হবে যে আমি কি খুঁজতেছি। ও আমাকে কি বলতে, ও বলতে হেল্প ফুড স্টোরের খুঁজে দাও। আমি এখানে বললাম যে মেম্বার ডিরেক্টরি দিয়ে সার্চ করে আমি এই ওয়েবসাইটটা পেলাম। আপনি এটা না পাই অন্যটা পাইতে পারেন, অন্যগুলোতে পাইতে পারেন। তো এখানে কি করলাম, এখানে আমি হোমে গিয়ে দেখলাম, ওরাই বলতেছি যে এখানে অনেকগুলা ইয়ে আছে। আমি মেম্বারশিপে গেলাম, কারণ আমার দরকার আছে ওরা মেম্বার কারা কারা মেম্বার। যেমন একটা অ্যাসোসিয়েশন আছে, এই চকবাজারে যত ফুড স্টোর আছে সবগুলা এটার নিবন্ধন নিতে হবে। তাহলে ওনার কাছে গেলে আমি সবগুলার ঠিকানা পেয়ে যাচ্ছি, আমার একটা একটা করে আলাদা আলাদা যাইতে হচ্ছে না। আমি এখন গেলাম, গিয়ে এখানে বললো কি, এখানে ওরা বলছে 200-র উপরে ইন্ডিপেন্ডেন্ট, 200 ইন্ডিপেন্ডেন্ট রিটেলার, যারা রিটেলার মানে খুচরা না রিটেলার, হ্যাঁ খুচরা দোকানদারের লিস্ট এখানে আছে। তো আমি গিয়ে প্রথমটাতে ক্লিক করলাম, প্রথমটার নাম হচ্ছে যে 14 ক্যারেট গুড ফুডস, এটা একটা দোকানের নাম। এদের এই দোকানগুলোর প্রত্যেকটা ওয়েবসাইট থাকতেও পারে, আবার ওয়েবসাইট নাও থাকতে পারে। ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইট থেকে আমরা মেলগুলো পাবো, আর যদি না থাকে তাহলে আরো একটা ওয়ে আছে।
আর যদি ওদের মেল যদি একেবারে অনলাইনে না দেয় তাহলে তো আমাদের পাওয়ার কোনো ওয়ে নেই, ধরলাম যে এটা নাই। হ্যাঁ, তো আমরা ওয়ে গুলো ইউজ করবো। তো আমরা প্রথমে পেলাম কি, ওদের লোকেশনটা জানলাম, ওদের লোকেশন এখানে সব অ্যাড্রেস দেওয়া আছে। এটা আপনারা ওয়েব রিসার্চের কাজেও ইউজ করতে পারবেন, মেল কালেক্টেড, ঠিক আছে। তো আমি এখন এখানে গেলাম, আবার এখানে দেখলাম যে একটা কি ওয়েবসাইটে ভিজিট করার একটা অপশন আছে, তাহলে আমার তথ্য পাওয়াটা আর এত বেশি কষ্ট হবে না, ঠিক আছে। আমি প্রথমে ম্যানুয়ালি করে দেখি, তারপর আমি একটা অ্যাডভান্স দিয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স দিয়ে দেখাবো, তাহলে আপনাদের আরো সোজা হয়ে যাবে। আচ্ছা, এটা একটু আসুক। আচ্ছা, আপনি আলোচনা দিলেন মেল কালেকশন, এটারও করা আছে ওটা কি ব্ল্যাক হ্যাট কোনটা? ইয়াতে ফেসবুক গ্রুপে অটোনমিক ইমেল হান্টার, এটা আমি দেখাবো। এটা আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দেবো, ওই সফটওয়্যারটা আমি দিই, হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে। ওটা তো আমি আমার ড্রপবক্স থেকে দিছি। আচ্ছা, ওদের ওয়েবসাইটটাই চলে আসছে। এখন দেখেন, এটা হচ্ছে 14carat.net, এদের ওয়েবসাইটে চলে আসছে। এদের ওয়েবসাইট থেকে মেল পাওয়ার জন্য সহজ উপায় হচ্ছে, এরা কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দিছে না, ঠিক আছে। ওদের মেলটা অলরেডি কিন্তু দেয়া আছে। ভাই আছে ক্লাস কখন দিই খালি আই আমরা তো হইলাম ওই যে ভাই আমি অন্য একটু প্রথম দিন ক্লাস। আচ্ছা, এদের মেলগুলা অনেক ক্ষেত্রে ওরা কি করে দিয়ে রাখে, এইটাও কিন্তু একটা মেইল। এটা হচ্ছে ওয়েব মেইল বলা হয় এগুলাকে। ওয়েবসাইটের নামের সাথে ওয়েবসাইটের নামটা পিছনে সার্ভার হিসেবে ইউজ করলে এটা হচ্ছে ওয়েব মেইল। তো এরা অলরেডি মেইল নাম্বারটা দিয়ে দিছে। আপনি এখন দেখেন এখান থেকে মেইলটা খুঁজে পাচ্ছেন না। তো এই মেইলটা খুঁজে পাওয়া কি কঠিন কিছু? কিন্তু কঠিন কিছু হচ্ছে প্রসিডিউরটা জানা, আপনি কোন পথ ধরে আসছেন সেটা একটু মাথায় রাখেন। আমি প্রথমে চিন্তা করলাম যে ফুড স্টোরে গেলাম, ফুড স্টোর থেকে আমাকে ফুড স্টোর খুঁজতে হবে, তাহলে আমি কোথাকার খুঁজতে হবে? ইউএস এর খুঁজতে হবে। আমি ইউএস এর জায়গায় অন্য একটা আলাবামা রাজ্যের যদি খুঁজেন বা আলাস্কা রাজ্যের খুঁজেন, তাহলে ওভাবে দিয়ে দেখেন অনেক ডিরেক্টরি পাবেন। তাহলে আপনি এখানে আরেকটা কথা ইউজ করবেন, ফুড স্টোর ডিরেক্টরি মেম্বার ডিরেক্টরি, এটা দিয়ে খুঁজবেন। হ্যাঁ, আপনার খুঁজাটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি কি কেমন করে চাচ্ছেন, গুগল কিন্তু খুঁজে দিবে। এখন আমার খুঁজাটা কেমন, আমার খুঁজাটা যদি ভালো হয়, কাছাকাছি কিওয়ার্ড হয়, তাহলে ভালো ভালো সাইট দেখায়। যেমন ও আমাকে একটা ভালো সাইট দেখালো, এটা থেকে আমি প্রায় 200 মতো ইমেল কালেক্ট করে ফেলতে পারবো না? তো এখন দেখেন 200 অলরেডি এখানে সাইট আছে, এটাতে গেলাম, এটাতে গিয়ে কিছু তথ্য পাইলাম, ইমেলটা পাইনি। তো ইমেলটা পাওয়ার জন্য ওর ওয়েবসাইটে যাইতেছে। এখন ওর ওয়েবসাইটে এটা দেওয়া আছে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, কিন্তু দেওয়া না থাকলেও আমার একটা অপশন আছে, কন্টাক্ট একটা বাটন আছে, খেয়াল করছেন? কন্টাক্ট একটা বাটন আছে, এখানে তো মেলটা দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি এখানেও দেওয়া না থাকে, আমি যাচ্ছি ক্রমান্বয়ে যাচ্ছি, এটাতে হয়তো দেওয়া আছে, অন্যটা দেওয়া নাও থাকতে পারে। আপনি দেখেন এখানে মোবাইল নাম্বার গুলো দেওয়া আছে, ও যদি চাই মোবাইল নাম্বার আমার থেকে চাই, তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারতেছি। এখানে কপি করে একটা এক্সেল শিট করবো, এক্সেল শিটে লিখবো যে স্টোর নেম, তারপর লিখলাম ইমেল অ্যাড্রেস, তারপর লিখলাম মোবাইল নাম্বার, তারপর লিখলাম ফ্যাক্স নাম্বার। যার ফ্যাক্স আছে তার ফ্যাক্সটা দিব, যার ফ্যাক্স নেই তার খালি রাখবো, ঠিক আছে না? এটা হচ্ছে পজিটিভ। এখানে দেখেন ইমেলটা অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে এটা যেহেতু এটা সহজে পেয়ে গেছি, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, এটা তো সহজ। আমরা আরেকটাতে যাই, আমরা এদিক থেকে যাই। এটা হচ্ছে সহজ, ওখানে দেওয়া যেহেতু আছে, আমি এটা একটা ওয়ে, এভাবে বুঝতে পারবেন। এখন অনেকগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে না, ওদের মেলটা দিবে না ওরা, কিন্তু ওদের মেল আছে। ওদের মেল যেমন আমাদের ওয়েবসাইটে আমাদের মেল দেওয়া আছে নাই, আমাদের মেলটা দেওয়া নাই, আপনারা একটু গিয়ে দেখেন। কিন্তু আমাদের মেলটা অলরেডি ওয়েবসাইটে অবশ্যই মেল আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টাক্ট ফর্মে একটা মেল ইউজ করা হয়, হয়তো এটা খালি চোখে দেখা যায় না, তখন কিছু না কিছু দিয়ে দেখতে হয়। তো আমরা একটু দেখি, দেখেন এই ওয়েবসাইটের মধ্যে অলরেডি কি আছে, লোকেশনটা দেওয়া আছে। এটা খুব ভালো একটা ডিরেক্টরি, ধরা যায় ভালো একটা মালিক সমিতি, যার কাছে সব তথ্য রাখছে এরা, কারণ এদের কাছে নিশ্চয়ই কোন একটা ব্যাপার আছে, এটা কোন একটা অর্গানাইজেশন
ইন্ডিপেন্ডেন্ট ন্যাচারাল ফুড রিটেলার অ্যাসোসিয়েশন যেহেতু এটা বিশাল একটা বিষয়, তাহলে এদের ওয়েবসাইটে যারা যারা নিবন্ধন করছে সবার সব তথ্য দেওয়া আছে। আর আমাদের জন্য ইমেল মার্কেটিংয়ের জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে এই টাইপের কোনো একটা ওয়েবসাইট পেয়ে গেলে, তাহলে আমার আর তেমন কষ্ট করতে হচ্ছে না। এখানে আমি একটু নিজের কিছু টেকনিক কাটাই, আমি সব মেলগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এখন যাচ্ছি এদের ওয়েবসাইটে, আমি ফোন নাম্বারটা পেয়েছি, মানে ওদের পেজে এই ন্যাচারাল ফুড রিলেটেড রিটেলার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আমি ওদের পেজ আছে, ওই পেজে গিয়ে আমি এইগুলা পাইছি। কিন্তু আমার এখন ওই পেজ, আমার মেলটা তো পাইনি, মেলটা পাইতে হলে আমাকে একটু ওদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের জন্য ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে? এরা যদি মানে কোনো মেইল ইউজ করে থাকে, যা যা পদ্ধতি আছে সব আমি আজকে দেখাবো। আর যদি ওরা ইউজ করে না থাকে তাহলে কিছু করার নাই। যেমন কন্টাক্ট ফর্মে ওরা যদি মেইল যদি দিয়ে থাকে তাহলে মেইলগুলো কোথাও যাবে না, বলবেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি এখানে কি কোথাও মেইলটা দেওয়া আছে? নাই। আছে? নাই। হ্যাঁ, তো কন্টাক্ট আছে, একটু গিয়ে দেখি থাকে কিনা। নাই। সাইন আপ ফর্ম আছে কিন্তু এখানে কোথাও মেইলের কথা লেখা নাই। আছে? কোথাও মেইলের কথা লেখা আছে? কোথাও ইমেল জিমেল কিছু দেখতেছেন? ওদের নামে মেইল দেখতেছেন? এই ওয়েবমেল ওদের নামে ওয়েবমেল হলে এটা দিয়ে হবে, কিন্তু এরকম কোনো মেইল আমি খুঁজে পাচ্ছি না তো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। ওদের একটা ফেসবুক আছে, এটা দিয়ে এটা ওয়েব রিসার্চ শিখাচ্ছি যে ফেসবুকে ওদের ফেসবুক অ্যাড্রেসে যেতে পারি। গেলাম, সহজ পদ্ধতিগুলো আগে বলতেছি, কঠিনগুলো পরে। গিয়ে আমরা ওয়েবসাইটে মেইলগুলো কোথায় থাকে এখানেও ওরা দিতে পারবে যে ওয়েবসাইটে আমি অ্যাবাউট আস যেতে পারি। এখানে যাব, দেই ইমেলে কি ইউজ করছে? ওয়েবসাইট তো অলরেডি দেয়া আছে, ওরা কোনো ইমেল ইউজ করে নাই। তাহলে ওরা যদি করতো তাহলে এখানে কিন্তু একটা ইমেল নাম দিয়ে একটা অপশন থাকতো এবং পাইতাম আমরা। বললাম এটা করে নাই, তাহলে আমাকে এখন কি করতে হবে? তাহলে আমার একটু দেখেন, এখানে সহজ পদ্ধতিটা আগে বলি। আচ্ছা, স্ট্রাকচারটা এখানে আছে। হ্যাঁ, একটা অ্যাড-অনস আছে। একটা অ্যাড-অনস আছে, আপনাদের প্রত্যেকের ব্রাউজার এটা সেট করে নেবেন। তো আমি একটু সেট করি, এটাতে আমি মজিলাতে ইউজ করছিলাম। আচ্ছা, এক্সটেনশন, গেট এক্সটেনশন। এই এক্সট্রাক্টর নামটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে? তাহলে আমি একটু সার্চ করি। আমি এটা দিয়ে পারি কিনা দেখি। এটা দিয়ে এটা এখানে খুঁজে পাচ্ছি না, আমি যাচ্ছি না। এখানে আমি কিভাবে করছি, এইটা হচ্ছে যে আমার এখানে অলরেডি সেট করা আছে। আমি কোথেকে করছি একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে ভালো হবে। এখানে যাবেন, মোড টুলে যাবেন, মোড টুলে গিয়ে এক্সটেনশন করতে গেছি, একটু মনে আছে? এখানে যাব, গিয়ে মোড টুলে গিয়ে এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশনে গিয়ে আমার এটা এনাবল করা আছে। যাদের নাই, যেমন আপনাদের কারো নাই এখন, তাহলে আপনি যাবেন গেট মোর এক্সটেনশন। গেট মোর এক্সটেনশনে যাবেন, ওটা মজিলা অথবা ইয়াতে থাকবে, অপেরাতে হয়তো কোনো নাও থাকতে হবে। যেমন আমরা তো ম্যাক্সিমাম ইউজ করি ক্রোম অথবা ফায়ারফক্স। আপনার ব্রাউজার কি? ফায়ারফক্সে পাবেন। আর না পাইলে ইমেল এক্সট্রাক্টর আমার কাজের জন্য যখন লাগবে আমি সহজটাই খুঁজে নিব। তাহলে আমি এখানে লিখবো কি, ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, আমার তো অলরেডি কি করা আছে, অ্যাড করা আছে। তো যার অ্যাড করা নাই সে জাস্ট অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করলেই
এখানে এইভাবে দেখাবে, ঠিক আছে। তা আমি এটা বুঝছেন কিভাবে করবেন বুঝছেন? আমি কোথায় যাব, ক্রোমে গিয়ে জাস্ট মোড টুলে গিয়ে এখানে সার্চ করব ইমেল এক্সট্রাক্টর। এইটা পাবেন, এটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। এটা এই চিহ্নটা দেখলেই হবে, জাস্ট আপনি অ্যাড টু ক্রোম দিলে এই বাটনটা চলে আসবে। এখন দেখেন আমি এইটা কিভাবে ইউজ করব। আমি এই ওয়েবসাইটটাকে একটু দেখি এটা দিয়ে হয় কিনা। কন্ট্রোল সি দিলাম, এই ওয়েবসাইটটা আমি কোনো মেল পাই নাই এখনো, তাহলে আমাকে এখন মেলটা নিতে হবে। আর নিতে হলে আমি এখানে যাব, গিয়ে কন্ট্রোল ভি দেব, কোনো মেল যদি থেকে থাকে তাহলে ও কিন্তু অটোমেটিক বলে দিবে। এবং কোত্থেকে পাইছে এটাও বলবে, দেখছেন কোনটা পাচ্ছে এটা, ওদের ইমেলটা পেয়ে যাচ্ছে। আমি আরেকটু দেখি, আরেকটা ওয়ে আছে, এটাতে কাজ করে কিনা আমি শিওর না, তারপর আমি দেখাচ্ছি। এই সেন্ড বাটন আছে না, সেন্ড বাটনে গিয়ে আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাব, ইন্সপেক্ট এলিমেন্ট লাস্টের বাটনটা, ঠিক আছে। এখানে গিয়ে আমি এখন আচ্ছা আমরা এইভাবে না গিয়ে কন্ট্রোল ইউ দিতে পারি। ওই দিন কন্ট্রোল ইউ এর কাজটা দেখাইছিলাম না, হ্যাঁ কঠিন লাগতেছে দিদি, আমি আবার রিভিউ দেব, হ্যাঁ আবার রিভিউ দেব। এইখানে যান, এখানে গিয়ে কন্ট্রোল ইউ চাপ দিব, কন্ট্রোল ইউ চাপ দিয়ে আমি এখানে কন্ট্রোল এফ চাপ দিব, কন্ট্রোল এফ চাপ দিয়ে আমার এখানে কোনো জিমেল আছে কিনা একটু দেখি, খুঁজে দিতে পারতেছে না এরা, করে খুঁজে দিতে পারতেছে না। আচ্ছা আমরা একটু তাহলে একটু ইয়াতে যাই, এটাতে যাই, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি, যেটা এটা জিমেলে পাইছিলাম মনে হয়, নাকি কোনো ভুল আছে। আচ্ছা দেখাচ্ছি, ক্যাপচা মোডে না, আমি জাস্ট ঢুকাটা কনফার্ম করলাম, সেন্ড বাটন দিয়ে আমি ঢুকাটা কনফার্ম। আচ্ছা কারেন্ট চলে গেছে, চল ভাই মনে থেকে মনে দাও নাকি। আমাদের এক প্রবলেম সেটা হচ্ছে যে কারেন্ট চলে গেলে ওয়াইফাইটা ওরা বন্ধ করে দেয়। না আজকে সকাল থেকে তো করে নাই, সকালে কারেন্ট চলে গেলে ইউজ করছে, আজকে কারেন্ট বেশি যাচ্ছে, প্রায় অনেক সারাদিনে তো কারেন্ট ডিস্টার্ব করছে। আচ্ছা আমি একটু দিচ্ছি, হবে না এটা। হবে এটা দিয়ে হবে, আচ্ছা আচ্ছা এটা দিয়ে হবে, দেবে লাগবে না। না ইনস্টল করতে হবে না, মডেম পাইতে দিয়ে দিয়েছে।
ঘন্টা 1.5 ঘন্টা ধরে কারেন্ট ডিস্টার্ব। ওভারে গেছে সেটা যখন কাজ করছে যে আচ্ছা এটা কাজ করে কিনা একটু দেখি। অনেকগুলো খোলা তো টপ করতেছে। আচ্ছা আমরা ইমেল এক্সট্রাক্টরটা এখানে ইউজ করছিলাম, তো একটু দেখি এখানে পাই কিনা। তখন পাইলে এটা কার মেল পাইলে অবশ্যই খুঁজে নিবে। যদি এই ওয়েবসাইটে যদি কোনো মেইল থেকে থাকে সেটা অবশ্যই এই স্ট্রাকচার খুঁজে দিবে। ভাই এই একটা ইউজ করে একটা প্রবলেম আছে। বলো। প্রবলেম হলো যে আগে আপনি যদি কোনো ইমেল দেখতে থাকেন মাঝে মধ্যে ইমেলটা দেখবে। কেন? আমি আমাদের আমি তো কখনো প্রবলেম পাই নাই। তাহলে তুমি রিফ্রেশ করো, তুমি ব্রাউজারটা রিফ্রেশ করো, ব্রাউজারটা রিফ্রেশ করো। যেমন আমি বলি এখানে এটাতে যদি কোনো মানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো এটা পাবে না। যেমন আমি আরেকটা দিয়ে দেখি, যে ইমেলটা আছে অলরেডি মেইল আছে, কনফার্ম মেইল আছে, সেটা আমি একটু খুঁজে দেখি। এই অ্যাডভান্সটা যদি আমার অনেক আরো আগে জানা থাকতো আমি অনেক কাজ করে আরো সহজে পাইতাম, কারণ এই অ্যাডভান্সটা খুব দ্রুত খুঁজে দেয়। পৃষ্ঠাটা লোড হইতে হবে, লোড হইলে ও অটোমেটিক খুঁজে দিবে ঠিক অ্যাক্টিভ আছে। দেখ এতক্ষণ জিরো ছিল না, এখন কয়টা পাইছে? bozbilla.com এর একটা পাইছে, আর WC যা এখানে যেগুলো ইউজ করাইছে সবগুলাই খুঁজে পাবে। আমি এইটা একটু দেখেন এটা কি প্রবলেম, কিন্তু একটু দেখেন এখানে কিন্তু কোথাও bozbilla কথাটা লেখা নেই। এখানে কিন্তু মেল উনি ইউজ করে নাই, উনি জাস্ট কোন ওয়েবসাইটের ভিতরে মানে কোডের মধ্যে ইউজ করছে। যে উনি কিন্তু এখানে কোথাও দেখা যাচ্ছে না। আমরা প্রথমে যে সহজ করে একদম একটা ওয়েবসাইটে গিয়ে পেয়ে গেছিলাম, এখানে কিন্তু কোথাও ওভাবে নাই আছে, এখানে কিন্তু কোথাও ওভাবে নাই। এখন এটা ও পাইলো কোত্থেকে? আচ্ছা @ একটা আছে। আচ্ছা আমি নাই যে এরকম একটা খুঁজে দেখি, তাইলে মনে হয় আমাদের জন্য ভালো হবে।
ওই ইন্টারনেটের কারণে এই জিনিসটা করতেছে, স্লো আর বেশি, এটা ভুল দিচ্ছে যেটা সেটা ইন্টারনেটের কারণে এটা ঠিক হয়ে যাবে। আপনার নেট যদি ভালো থাকে আর লোডে যে একটু সময় নিচ্ছে সব দিক দিয়ে। তারপরে আরেকটা সাইড আছে, হু ইজ দ্যাট এর সাথ দিলে সম্পূর্ণ ইনফরমেশন চলে আসে। ওখানে মেল করতে ওইটা হচ্ছে হু ইজ দ্যাট এর মধ্যে একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আপনার সাইটটা ডোমেইনটা যার নামে কিনা আছে। আপনি একটু খেয়াল করেন, আমাদের ডোমেইন আপনি কোনো একটা সাইট করবেন, আপনি ডোমেইনটা আমি কিনবো, তাহলে ওখানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নাম আমার ডোমেইন ইয়াটা বসাই দিই, কি মেল অ্যাড্রেসটা বসাই দিই, ওইখানে দেখাবে শুধু এটা। কিন্তু সাইডে যেটা ইউজ করবেন মানে কন্টাক্ট করবে, সেটা তো কন্টাক্ট আমার সাথে করবে না, কন্টাক্ট আপনার সাথে করবে। তাহলে এইখানে হুইজের কাজটা তেমন একটা কাজ দিবে না। আচ্ছা, আমরা এই সাইডে গেছিলাম, এই সাইডে একটু দেখেন, এই সাইডে কোথাও কিন্তু আমার মনে হয়, কারণ এই সাইডটা নিয়ে আমি প্রায় গত 17 মাস ধরে আছি, এই সাইডে কিন্তু কোথাও মেল অ্যাড্রেসটা দেওয়া নেই। তাহলে উনি না, এখানে দেওয়া নেই, এই পৃষ্ঠাই নেই, এখানে তো খুঁজে নিতে পারছে। আচ্ছা, আমি এখানে যাচ্ছি, এটা খুঁজে দিচ্ছে না, একটু প্রবলেম করতেছে হয়তো স্ট্রাকচারে। ঠিক আছে, স্ট্রাকচারে প্রবলেম করতেছে। হ্যাঁ, স্ট্রাকচার আমার মতে রিফ্রেশ করতে হবে যেটা, না এটা স্ট্রাকচারটা রিফ্রেশ করতে হবে। এই যে একটা স্ট্রাকচার, এটা আমরা সেটটা খুঁজে। আচ্ছা, আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি স্ট্রাকচারের ব্যাপারটা। এখানে যাবেন, এখানে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট দিবেন। যদি মেইন থেকে থাকে তাহলে আপনি কিভাবে খুঁজবেন আমি একটু দেখাচ্ছি। আপনার এখানে যখন আমি রাখতেছি, কার্সরটা রাখতেছি, দেখছেন কোথাও এই জিনিসটা কি ঘুরে যাচ্ছে না, মেইল বক্সটা পুরোটাই কি করতেছে, ক্যাপচার করতেছে না। আমি যখন আবার কার্সর নিয়ে ফেলতেছি তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি পুরোটা নিল কোথায়, পুরোটা নিচে যে আমাকে এই ডিপে এটাতে এবং এটাতে গিয়ে আমার পুরোটা নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে গিয়ে একটু এটাকে এডিট HTML এ ক্লিক করব। ঠিক আছে, এখন এখানে ক্লিক করার পরে আমি এখানে কন্ট্রোল F চাপবো। ঠিক আছে, এখানে আমি লিখি এবার খুঁজে পাচ্ছি কিনা একটু দেখেন। মেল পেজে একটা রেড ক্যারেট মার্ক লেখা আছে। টুইটার টুইটারের লিংক, কোনটা এটা, এই জিনিসটা, না না ওটা তো টুইটার। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বুঝে নেই, তাহলে ও এখন currentbuying.com দিয়ে, কারণ এদের মেলগুলো কি রকম হইতে পারে, এদের মেলগুলো যদি জিমেল ইমেল ছাড়া অন্য মেল হয় তাহলে ওদের ওয়েবসাইটের নামে মেল হবে। ঠিক আছে না, তা আমাকে এটা চিন্তা করতে হবে যে ওদের ওয়েবসাইটের নামে মেলটা হবে। তাহলে আমি এখানে খুঁজে দেখলাম যে currentbuying দিলাম, currentbuying দেওয়াতে আমার এখানে 26টা রেজাল্ট পাইছে। দেখতে পাচ্ছেন আপনারা ওই যে 26টা, এই জায়গায় হ্যাঁ 26টা রেজাল্ট পাইছে। তা আমি এখানে এগুলা একটু বানাই, তাহলে দিয়ে দেখি, তাহলে এখন একটাও পাচ্ছে না। তার মানে এটা ও কি দিয়ে করে নাই, ওর মেইল দিয়ে ইউজ করে নাই, অথবা এ নিতে পারতেছে না, এই পেজে কোন একটা কোড ইউজ করছে যার কারণে নিতে পারতেছে না। তাহলে আমাকে চেষ্টা করতে হবে। আরটা আমি এখানে আমাদের জিমেল গুলো কিরকম হয়, তাহলে দিয়ে আমি জিমেল দিয়ে সার্চ করি, gmail.com, তাও পাচ্ছে না। তাহলে জিমেল ছাড়া আরটা কি থাকতে পারে, ইয়াহু দিয়েও করে নাই। তাহলে আমাকে খুঁজতে হবে একটু। হটমেল না, ওনার দুইটা অ্যাকাউন্ট আছে। আমি যেহেতু জানি, আমি সময় নষ্ট করতেছি না, কারণ ওনার দুইটা ইমেল, একটা হচ্ছে যে yahoo.ca, আরটা হচ্ছে বিজিউম্যান, আর একটা হচ্ছে কারেন্ট বাড়ি। আমি লাস্ট একটা বিজিউম্যানটা একটু দিয়ে দেখি।
এটাও দেখাচ্ছে না কোডে হয়তো কোনো আমি তো বলতে পারবো না আমাদের ফেলে দেবো। হ্যাঁ আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিই ভাই আছে